জ্বলে গেল ভগবান, আমার ভিতর শুধু জ্বলে গেল। তোমার এই সৌন্দর্য পৃথিবীতে এই নিষ্ঠুর মানুষের মাঝে কেন যে তুমি আমাকে মানুষ করে পাঠিয়েছো ভগবান, শুধু দুঃখ আর কষ্ট আর যন্ত্রণা ছাড়া আর কিছুই পাই না। যে ডাল ধরি সে ডালই মটমট মটমট করে ভেঙে যায় ভগবান, আমি আর বাঁচতে চাই না ভগবান। এক এক সময় ইচ্ছা হয় ট্রেনে গলা দিয়ে গ্রামে গ্রামে ভিক্ষা করে খাই, তবু বাড়ি যেতে ইচ্ছা হয় না ভগবান। বাবারও সুখ পেলাম না, সৎ মায়েরও সুখ পেলাম না, নিজের বইয়েরও সুখ পেলাম আর সুখ পেলাম না, সৎ মায়েরও সুখ পেলাম না, নিজের বইয়েরও সুখ পেলাম না। হে ভগবান, তোমার এই পৃথিবীর মানুষগুলো বড়ই নিষ্ঠুর আর পাষাণ, কেউ আমার মনের দুঃখ আর কষ্টটা বুঝলো না। হে ভগবান, হয় দেখা দাও, নাহলে টাকা পয়সা দিয়ে আমাকে বড় লোক করে দাও, নাহলে আমাকে কেউ সম্মান করছে না, সবাই পায়ে ধুলো মনে করে ঝেড়ে ফেলে দিচ্ছে আমাকে। আর যদি সেইটাও না পারো, তাহলে করাম করে শুকনো বাজ ফেলে দাও আমার মাথায়, আমাকে তুলে নাও। মা বাবা বেইমানি করে নতুন মা পেয়ে তুই ওদি সব দিবি। বাবা বাবা যেন শালা বিলুপ্ত হয়ে যায় দুনিয়া থেকে। মা বাবা আমার সাথে এমন বিশ্বাসঘাতকতা করেছে সে বলার লয়, তুই এমন অভিশাপ দিবি বাবার যেন লিঙ্গ খসে পড়ে যায়, নতুন মাগলি যেন কোনো সুখ না পায় ও শাল। ভগবান যা অভিশাপ করলাম সব কবুল করে নাও। ভাই কে ভাই তুমি? এত নিষ্ঠুর যন্ত্রণা নিয়ে এখনো পর্যন্ত বেঁচে আছো তুমি? কি হয়েছে ভাই আমাকে বলো। দুঃখের কথা বলবো কত, যদি বলি বছর শত, তবু না ফুরায় আমার মনের যন্ত্রণা। একটা বিয়ালা বয়স্ক মেয়েকে আমি ভালোবেসেছিলাম, তার বিয়ে করে ভেবেছিলাম জীবনে সুখী হব আমি। দিয়ে তারপর কি হলো ভাই? মেরে দিলে তুলে আমার মুখে এক লাত। সেই দুঃখে তোমার পরাণ ফেটে গেছে, পেটে ভাত নাই, বাড়িতে শোয়ার জায়গা নাই, বাবা মায়ের অপমান, চুরির অপমান, বইয়ের অপমানে ইচ্ছা হয়েছে আমি মরে যাই। বুঝতে পেরেছি ভাই, আমার বুকের ভিতরে কষ্টের বাসা বেঁধেছে একটা। এ সবই ভগবানের ইচ্ছা। আমি হয়তো সৎ ব্যক্তি, আমাকে হয়তো পরীক্ষা করছে। তা ভাইজান যদি কিছু মনে না করে একটা কথা জিজ্ঞেস করবো? আর লজ্জা দিও না ভাই, মন বলতে আর কোনো যে, তুমি যা বলবে বলো। তোমার মুখ হাত শুকিয়ে গেছে, আমার এই সামনে বাড়ি, চলো আমার বাড়িতে ভাত খাবে তুমি। না না, তোমার সাথে কোনো সম্পর্ক নাই, চেনা নাই, জানা নাই, শোনা নাই, আমি কেন তোমার বাড়ি যাবো ভাত খেতে? ভগবানের প্রতি তোমার তো বিশ্বাস আছে না নাই? হ্যাঁ বিশ্বাস আছে তো। তাহলে হয়তো আজকে তোমার রুজি রুটির মালিক করে আমাকে তোমার কাছে পাঠিয়েছে, তোমার রুজি আজকে আমার বাড়িতে আছে, সেইটাই ভেবে লাও যে চলো আমার বাড়িতে চারটে তুমি ভাত খাবে। তোমার মনে অনেক দুঃখ কষ্ট, ঠিক আছে, আর তোমার শরীর দেখে বুঝতে পারছি, মুখ হাত দেখে তুমি 2-3 দিন কিছু খাওনি, চলো আমার বাড়ি চলো, চারটে ভাত খেয়ে নেবে। সত্যি এখন বাজে, তাহলে সব মানুষ এখনো পর্যন্ত খারাপ হয়নি, তোমার মতো ভালো মানুষও তাইলে কিছু আছে দুনিয়াতে। এখন ওসব কথা পরে হবে, তুমি চলো একটু ভাত খাবে। হ্যাঁ ভাই চলো, ওটো ওখান থেকে ওটো, চলো ভাই চলো, আর মন খারাপ করে কোনো লাভ হবে না, চলো। ভগবান তোমার গোল করুক ভাই। আচ্ছা ঠিক আছে, এখন চলো চলো বাড়ি চলো। আরে সর্বনাশ, কি বড় বাড়ি রে ঘোড়া। কিছু বললে নাকি ভাই? না না ভাই, এমনি আমি মনে মনে ভাবলাম তুমি কিসের কাজ করো ভাই? আমার তো দুবাইয়ে হলুদ মরিচের দোকান আছে। বাবা বিশাল ব্যাপার তো তাহলে। হ্যাঁ 10টা-12টা কালি করে আমার কাছে শুধু কাজ করে। আমিও তোমার সাথে দুবাই চলে যাবো ভাই, দিয়ে মরিচের প্যাকেট করবো। ঠিক আছে, এ নিয়ে কোনো টেনশন করো না, হবে তো। কই গো গিন্নি? কি হলো বলো? একজন অতিথি এসেছে আমাদের বাড়িতে। ঠিক আছে ঘরে নিয়ে এসো। চলো ভাই চলো, ঘরে চলো। ঘরে যাবো না, আমি ওই বাইরে বসে খেয়ে পালাবো। শোনো ভাই, আজকে তুমি আমার বাড়ির মেহমান, তুমি এই খেয়ে চলে যাবা, তা কি করে হয় ভাই? ঘরের ভিতরে চলো। সত্যি ভাই, আপনার মতো ভালো মানুষ পৃথিবীতে আর কেউ নাই কো।